ব্রাহ্মণবাড়িয়ার হাওর এলাকায় অধিকাংশ কৃষকই নির্ভরশীল এনজিও ঋণ কিংবা বর্গা চাষের উপর। চলতি মৌসুমে হঠাৎ পানির ঢলে পাকা ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। এতে শুধু খাদ্য সংকট নয়, অনেকের বসতভিটার হারানোর ঝুঁকিও তৈরি হয়েছে। কৃষকরা জানিয়েছেন, ভেজা জমি আর প্রতিকূল আবহাওয়ার কারণে ধান কাটা যেমন কঠিন, সংরক্ষণও তেমনি দুঃসাধ্য হয়ে পড়েছে। আমরা সমিতি কিস্তি সম্পূর্ণ উড়াইছি, ব্যাংক থেকে লোন নিয়ে আমরা এসব করছি। সরকার থেকে তো আমরা সাহায্য করে, তো আমরা কিছুটা ক্ষতিগ্রস্তদের তালিকা করে সাময়িকভাবে সহায়তা করার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। জমির পাকা ধান পানির নিচে আছে, এর প্রেক্ষিতে আমরা ইতিমধ্যেই কৃষকদের তালিকা করে আমরা ত্রাণ মন্ত্রণালয় সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি, যেন ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারি। হবিগঞ্জে চরম ক্ষতির মুখে পড়েছেন প্রায় 20,000 কৃষক। অনেক কৃষক জমির ধান গোলায় তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে নেত্রকোনায় টানা বৃষ্টির পর রোদের দেখা মিললেও ক্ষতি পুষিয়ে নিতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। জেলার অধিকাংশ স্থানে পানি কমতে শুরু করলেও কলমাকান্দা, খালিয়াজুড়ি ও জারিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধান শুকানো যায় না রোদের জন্য, ধান সারা আসছে। লালমনিরহাটে টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানিতে তলিয়ে রয়েছে চরাঞ্চলে চাষাবাদকৃত পাকা ধান, বাদাম, ভুট্টা, কাউন, সবজি ক্ষেত। পানিতে তলিয়ে নষ্ট হওয়ার আশঙ্কায় আগেভাগে ফসল কেটে ঘরে তুলছেন চাষিরা। বাদাম তো একদম শেষ, কাউন তো যে সব পানি চলে ডুবিয়ে যায়, অনেক কিছু চলে গেছে আমার। প্রায় 700 হেক্টর ফসলি জমিতে পানি প্রবেশ করেছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।